নমস্কার, চন্দনা পাঠশালায় সবাইকে স্বাগত। আজকে আমি ক্লাস 4-এর বৃত্তি পরীক্ষা 2025 সালে বাংলা সম্ভাব্য প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। হ্যাঁ, পূর্ণমান 100, সময় 2 ঘন্টা 30 মিনিট। এবছর তোমাদের বৃত্তি পরীক্ষা শুরু হবে অক্টোবর মাসের 9 তারিখে আর শেষ হবে 14 তারিখে। দেখো, চতুর্থ শ্রেণী প্রাথমিক শেষ বা বৃত্তি পরীক্ষা 2025, বিষয় বাংলা সম্ভাব্য প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ, পূর্ণমান 100, সময় 2 ঘন্টা 30 মিনিট। 1 নম্বর, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 4 8 32, 5টা দেওয়া থাকবে, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। হ্যাঁ, দেখো 1 ক, এই প্রথম তত্ত্বচান বুঝতে পারলো। তত্ত্বচান বইটির লেখিকার নাম কি? তত্ত্বচান কথাটির অর্থ কি? তত্ত্বচান কি বুঝতে পারলো? কাজটা সহজ ছিল না কেন? অবশেষে কাজটি কিভাবে সম্ভব হলো? 2 বন্ধু গাছের উপর বসে কি নিয়ে গল্প করেছিল? দেখো, এর জন্য নম্বর আছে 1 যোগ 1 যোগ 1 যোগ 2 যোগ 2 যোগ 1 সমান 8। হ্যাঁ, এবার দেখো উত্তরটা। দেখো, এই প্রথম তত্ত্বচান বুঝতে পারলো। তত্ত্বচান বইটি লেখিকার নাম কি? তত্ত্বচান বইটি লেখিকার নাম তেতসুকো কুরোয়ানাগি। তত্ত্বচান কথাটির অর্থ কি? তত্ত্বচান কথাটির অর্থ ছোট্ট খুকু। তত্ত্বচান কি বুঝতে পারলো? তত্ত্বচান বুঝতে পারলো ইয়াসুয়াকি চানকে মইতে উঠিয়ে গাছে তুলে দেওয়া সহজ কাজ ছিল না। কাজটা সহজ ছিল না কেন? কাজটা সহজ ছিল না কারণ পোলিওতে আক্রান্ত ইয়াসুয়াকির পক্ষে মইয়ে উঠে গাছে চড়া সম্ভব ছিল না। তাছাড়া মইটাকে সোজা করেও রাখা যাচ্ছিল না এবং তত্ত্বচান ছোটোখাটো রোগা মানুষ হওয়ায় তার পক্ষে ইয়াসুয়াকিকে মইতে তুলে গাছে ওঠানো সহজ ছিল না। অবশেষে কাজটি কিভাবে সম্ভব হলো? অবশেষে তত্ত্বচান গাছের ওপর থেকে ইয়াসুয়াকির 2টি হাত ধরে প্রাণপণ টান দিয়ে গাছের ওপরে তোলার ফলে কাজটি সম্ভব হয়েছিল। 2 বন্ধু গাছের উপর বসে কি নিয়ে গল্প করেছিল? 2 বন্ধু গাছের উপর বসে টেলিভিশন নিয়ে গল্প করেছিল। 1 খ, তোমাকে দেখছি এবার লোহার বালা গড়িয়ে দিতে হবে। উদ্ধৃত অংশটি কোন গদ্যের অংশ? এর লেখক কে? কে কাকে এই কথা বলেছিল? কোন ঘটনার প্রেক্ষিতে এই কথা বলা হয়েছে? এর জন্য নম্বর আছে 1 যোগ 1 যোগ 2 যোগ 4 সমান 8। হ্যাঁ, এই উত্তরটা দেখো, তোমাকে দেখছি এবার লোহার বালা গড়িয়ে দিতে হবে। উদ্ধৃত অংশটি কোন গদ্যের অংশ? উদ্ধৃত অংশটি ছেলেবেলার দিনগুলি গদ্যের অংশ। এর লেখক কে? এর লেখিকা পুণ্যলতা চক্রবর্তী। কে কাকে এই কথা বলেছিল? এই কথা লেখিকার মা লেখিকাকে বলেছিল। কোন ঘটনার প্রেক্ষিতে এই কথা বলা হয়েছে? একদিন লেখিকা ও তার দাদা চোর পুলিশ খেলছিলেন। লেখিকা চোর সেজেছিলেন এবং তার হাতের একটি সাপমুখ বালার একটি মুখ ফাঁক করে সেটিকে হাতকড়া বানিয়ে দাদা লেখিকাকে ধরে নিয়ে যাচ্ছিলেন। হঠাৎ লেখিকা এক ঝটকায় হাত ছাড়িয়ে নেবার সময় তার নতুন বালা ভেঙে 2-3 টুকরো হয়ে ছড়িয়ে পড়েছিল। লেখিকা বালার টুকরোগুলো তার মায়ের কাছে নিয়ে গেলে তখন তিনি ওই কথাটি বলেছিলেন। 1 গ,
প্রথম দক্ষিণ মেরু অভিযান কত সালের কোন মাসে শুরু হয়েছিল? ইংল্যান্ডের দক্ষিণ মেরু যাত্রায় স্কটের সঙ্গী কারা ছিলেন? ইংল্যান্ডের দক্ষিণ মেরু অভিযানের আয়োজক সংস্থার নাম লেখো। স্কট আর কত মাইল দূরত্ব অতিক্রম করতে পারলেই দক্ষিণ মেরুতে প্রথম পৌঁছতে পারতেন? এডওয়ার্ড দ্বীপ থেকে দ্বিতীয়বার যাত্রাকালে কারা স্কটের সঙ্গী হয়েছিলেন? এর জন্য নম্বর আছে, দেখো 2+2+1+1+2 সমান 8। হ্যাঁ, এবার উত্তরটা দেখো। প্রথম দক্ষিণ মেরু অভিযান 1901 সালের আগস্ট মাসে শুরু হয়েছিল। তারপর দেখো, ইংল্যান্ডের দক্ষিণ মেরু যাত্রায় স্কটের সঙ্গী কারা ছিলেন? ইংল্যান্ডের দক্ষিণ মেরু যাত্রায় স্কটের সঙ্গী ছিলেন স্যার আর্নাস্ট শ্যাকলটন ও উইলসন। ইংল্যান্ডের দক্ষিণ মেরু অভিযানের আয়োজক সংস্থার নাম লেখো। ইংল্যান্ডের দক্ষিণ মেরু অভিযানের আয়োজক সংস্থার নাম রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি। স্কট আর কত মাইল দূরত্ব অতিক্রম করতে পারলেই দক্ষিণ মেরুতে প্রথম পৌঁছতে পারতেন? স্কট আর 463 মাইল দূরত্ব অতিক্রম করতে পারলেই দক্ষিণ মেরুতে প্রথম পৌঁছতে পারতেন। এডওয়ার্ড দ্বীপ থেকে দ্বিতীয়বার যাত্রাকালে কারা স্কটের সঙ্গী হয়েছিলেন? এডওয়ার্ড দ্বীপ থেকে দ্বিতীয়বার যাত্রাকালে ইভানাস আর লাসলি স্কটের সঙ্গী হয়েছিলেন। একের ঘ, বোতর দেখা পাওয়া নাকি সবসময় ভালো। বক্তাকে, এই অংশের লেখকের নাম কি? লেখক কোথায় হারিয়ে গিয়েছিল? বোতো কাদের রক্ষা করে? বোতো শারীরিক গঠনের বর্ণনা করো। এর জন্য নম্বর আছে 1+1+1+1+4 সমান 8। দেখো, বোতর দেখা পাওয়া নাকি সবসময় ভালো। বক্তাকে, উত্তর বোতর দেখা পাওয়া নাকি সবসময় ভালো। বক্তা এখানে উবা। এই অংশের লেখকের নাম কি? এই অংশের লেখকের নাম অমরেন্দ্র চক্রবর্তী। লেখক কোথায় হারিয়ে গিয়েছিল? লেখক আমাজনের জঙ্গলে হারিয়ে গিয়েছিল। বোতো কাদের রক্ষা করে? বোতো আমাজনের মানুষকে রক্ষা করে। বোতোর শারীরিক গঠনের বর্ণনা করো। বোতোর শরীরের গড়ন বেশ লম্বা। তার নাক বা ঠোঁট খুব সরু, লম্বায় প্রায় 1.5 হাত, মস্ত বড় মাথা এবং তার ল্যাজটা শরীরের শেষ প্রান্ত থেকে দুদিকে ভাগ হয়ে গেছে। তার গায়ের রংটা গোলাপি মতো। একের উম, সুতরাং ঠিক হলো আমাদের দলটা এবার ছোট পিসিমার বাড়ি হয়ে সেজ পিসিমার বাড়ি যাবে। কাদের নিয়ে দল গঠন করা হয়েছিল? টমবয় শব্দের অর্থ কি? টমবয়ের বর্ণনা দাও। ছোট পিসিমা কেমন প্রকৃতির মানুষ ছিলেন? সেজ পিসিমার গ্রামের নাম কি? এর জন্য নম্বর আছে 2+1+2+2+1 সমান 8। তাহলে দেখো, কাদের নিয়ে দল গঠন করা হয়েছিল? উত্তর ছোট পিসিমা আর সেজ পিসিমার 4 ছেলে মেয়েকে নিয়ে 5 জনের একটি দল গঠন করা হয়েছিল। টমবয় শব্দের অর্থ কি? টমবয় শব্দের অর্থ ডান পিঠে দুরন্ত সাহসী মেয়ে, যে ছেলেদের সঙ্গে পাল্লা দিয়ে দুষ্টুমি করে। টমবয়ের বর্ণনা দাও। টমবয় বলতে এক কথায় বলা যেতে পারে ডান পিঠে দুর্দান্ত প্রকৃতির, যারা সাধারণত এই করে বিপজ্জনক খেলা খেলতে ভালোবাসে, তাদের এই নামে ডাকা হয়। আলোচ্য পাঠ্যাংশে সেজ পিসিমার দুরন্ত সাহসী মেয়েটিকে তার লাগাম ছাড়া স্বভাবের জন্য টমবয় বলা হয়েছে। ছোট পিসিমা কেমন প্রকৃতির মানুষ ছিলেন? ছোট পিসিমা খুব সাহসী ছিলেন। বিধবা হয়েও তিনি একা একা ভিটে আগলান, রাতে লণ্ঠন জ্বালিয়ে পাহারা দেন। চোর, ডাকাত, প্রতিবেশী এবং সন্তানেরা কেউ তার সঙ্গে এঁটে উঠতে পারে না। সেজ পিসিমার গ্রামের নাম কি? সেজ পিসিমার গ্রামের নাম চন্দ্রহার।
2 নম্বর, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 4 গুণ 4 সমান 16, 5টা দেওয়া থাকবে, যে কোনো 4টে উত্তর করতে হবে। হ্যাঁ। 2 ক, দেখা হয় নাই শুধু চক্ষু মেলিয়া। কি দেখা হয়নি বলে কবির আক্ষেপ? আলোচ্য অংশে কবি আসলে কি বোঝাতে চেয়েছেন? এর জন্য নম্বর আছে 2 যোগ 2 সমান 4। দেখো, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, কি দেখা হয়নি বলে কবির আক্ষেপ? উত্তর, একটি ধানের শিশির উপর একটি শিশির বিন্দু দেখা হয়নি বলে কবির আক্ষেপ। আলোচ্য অংশে কবি আসলে কি বোঝাতে চেয়েছেন? আলোচ্য অংশে কবি আসলে বোঝাতে চেয়েছেন দূরকে জানা যেমন আনন্দদায়ক, ঠিক তেমনি নিজের কাছের চারপাশকেও জানা ও চেনা অত্যন্ত জরুরি। 2 খ, যত দূরে যেখানে যাই না কো সারা লাইন শুধু আমার একা। কবিকে কোন কবিতার অংশ? এর মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? এর জন্য নম্বর আছে 1 যোগ 1 যোগ 2 সমান 4। যত দূরেই যেখানে যাই না কো সারা লাইন শুধু আমার একার। কবিকে উত্তর, কবি প্রেমেন্দ্র মিত্র। কোন কবিতার অংশ? মালগাড়ি কবিতার অংশ। এর মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? এর মধ্যে দিয়ে কবি বোঝাতে চেয়েছেন কবির মালগাড়ি হওয়ার ইচ্ছা, কারণ মালগাড়ি ঘটর ঘটর করে দিনরাত চলে। কোনো বাধা ধরার নিয়ম নেই, না আছে ব্যস্ততা। সব লাইনকে নিজের মনে করে খুশি মতো যত দূর হোক চলে যাবেন। কবির এই ধীরে অশেষ চলাতেই সুখ। 2 গ, সত্যি চাওয়া কবিতাটি কার লেখা? এখানে তোরা বলতে কাদের বোঝানো হয়েছে? তারা সত্যি চাইলে কি কি হতে পারে বলে কবি মনে করেন। এর জন্য নম্বর আছে 1 যোগ 1 যোগ 2 সমান 4। সত্যি চাওয়া কবিতাটি কার লেখা? উত্তর, সত্যি চাওয়া কবিতাটি নরেশ গুহর লেখা। এখানে তোরা বলতে কাদের বোঝানো হয়েছে? এখানে তোরা বলতে মানুষকেই বোঝানো হয়েছে। তারা সত্যি চাইলে কি কি হতে পারে বলে কবি মনে করেন? কবি মনে করেন তারা সত্যি চাইলে ঘাস হবে আরো সবুজ, জল আরো মিষ্টি হবে এবং ফল হবে স্বাদযুক্ত। আরো ভালোভাবে সত্যি চাইলে বাতাস গানে গানে ভরে উঠবে। 2 ঘ, চৌপর দিনভর দেয় দূর পাল্লা। কবির নাম কি? কে দূরপাল্লা দেয়? কবিতায় চৌপর ও পাল্লা শব্দের অর্থ কি? এর জন্য নম্বর আছে 1 যোগ 1 যোগ 2 সমান 4। উত্তর, চৌপর দিনভর দেয় দূর পাল্লা উদ্ধৃত অংশটি কবি সত্যেন্দ্রনাথ দত্তের লেখা দূরের পাল্লা কবিতার অংশ। কে দূরপাল্লা দেয়? 3 জন মাঝি দূরপাল্লা দেয়। কবিতায় চৌপর ও পাল্লা শব্দের অর্থ কি? কবিতায় চৌপর বলতে 4 প্রহরকে বলা হয়েছে এবং পাল্লা শব্দের অর্থ পাড়ি দেওয়াকে বোঝানো হয়েছে। 2 উম, ওগো নাওখানি বাইও। নে শব্দের অর্থ কি? কোন অবস্থায় নাওখানি বাওয়া হচ্ছে? কবি নেকে কি নির্দেশ দিচ্ছেন? তিনি নিজে কি সহায়তা করবেন বলে জানাচ্ছেন। এর জন্য নম্বর আছে 1 যোগ 1 যোগ 1 যোগ 1 সমান 4। ওগো নে নাওখানি বাইও। নে শব্দের অর্থ কি? উত্তর, নে শব্দের অর্থ মাঝি। কোন অবস্থায় নাওখানি বাওয়া হচ্ছে? তীব্র গতিতে বাতাস বইছে আর চারিদিকে মেঘে আচ্ছন্ন, এই অবস্থায় নাওখানি বাওয়া হচ্ছে। কবি নেকে কি নির্দেশ দিচ্ছেন? কবি নেকে নির্দেশ দিচ্ছেন নৌকা বেয়ে নিয়ে যেতে এবং হালখানা কষে ধরতে। তিনি নিজে কি সহায়তা করবেন বলে জানাচ্ছেন? তিনি নিজে নৌকার পাল তুলে বেঁধে দেবেন বলে জানাচ্ছেন। 3 নম্বর, কবি ও কবিতার নাম লিখে শূন্যস্থান পূরণ করেন। এর জন্য নম্বর আছে 2 যোগ 6 সমান 8। দেখো, আমি নীলকালি দিয়ে উত্তরগুলো লিখে দিয়েছি। কবিতার নাম কোথাও আমার হারিয়ে যাওয়ার, কবির নাম রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর দেখো, 7 সাগরের ফেনায় ফেনায় মিশে
আমি যাই ভেসে দূর দিশে, পরীর দেশে বন্ধ দুয়ার, দিহানা মনে মনে। চারের ক, অর্থ লেখো যে কোনো ছটি, এর জন্য নম্বর আছে 6 গুণ 1 সমান 6। খাসা মানে চমৎকার, দিলখোলা উদারমনা, নীর মানে জল, রসদ মানে খাদ্যবস্তু, হুঙ্কার গর্জন, আশ্চর্য অবাক, বিজ্ঞ জ্ঞানী, হরিদ্রা হলুদ। তারপর দেখো ক্ষয়েরটা, বাক্য রচনা করো যে কোনো 3টি, নম্বর আছে 3 গুণ 2 সমান 6। গৌরব, ক্লাসে প্রথম হওয়াটা একটা গৌরবের ব্যাপার। বনভোজন, আমরা শীতকালে বনভোজনে যাই। আয়েশ, ঝুমঝুমে আয়েশ করে বিছানায় বসলো। পাগড়ি, পাঞ্জাবিরা মাথায় পাগড়ি বাঁধেন। পাঞ্জা, তার হাতের পাঞ্জা অনেক বড় ছিল। গ, বিপরীত শব্দ লেখো যে কোনো 6টি, নম্বর আছে 6 গুণ 1 সমান 6। অন্ধকার আলো, বাইরে ভেতরে, যত্ন অযত্ন, দুরন্ত শান্ত, শুরু শেষ, সুধা গরল, বিভেদ এক। তারপরে ঘয়েরটা, লিঙ্গ পরিবর্তন করো 4টি, যেন নম্বর আছে 4 গুণ 1 সমান 4। বাঘ বাঘিনী, কবি মহিলা কবি, নাপিত নাপিত বউ, মরাল মরালি, বৃদ্ধ বৃদ্ধা। চারের নিচের বর্ণগুলো যোগ করে শব্দ তৈরি করো 3টি, এর জন্য নম্বর আছে 3 গুণ 2 সমান 6। দেখো লয় হসন্ত যোগ আ যোগ বর্গ জয় হসন্ত যোগ রস্যু যোগ কয় হসন্ত যোগ অ, এটা এই বর্ণগুলো যোগ করে শব্দটা হবে লাজু। হ্যাঁ, তারপর দেখো ময় হসন্ত যোগ ও যোগ ময় হসন্ত যোগ বয় হসন্ত যোগ আ যোগ তয় হসন্ত যোগ রস্যই, এটা সাজালে হবে, শব্দ তৈরি করলে হবে মোমবাতি, এই শব্দটা হবে মোমবাতি। তারপরটা দেখো বয় হসন্ত যোগ আ যোগ গয় হসন্ত যোগ রস্যই যোগ চয় হসন্ত যোগ আ, এটা হবে বাগিচা। তারপরে দেখো আ যোগ দন্তস্বয় হসন্ত যোগ পয় হসন্ত যোগ অ যোগ রয় হসন্ত যোগ ধয় হসন্ত যোগ আ, এটা হবে আস্পর্ধা। তারপর এটা দেখো রয় হসন্ত বয়শূন্য রয় হসন্ত যোগ অ যোগ উময় হসন্ত যোগ রস্যই যোগ দন্ত নয় হসন্ত সমান হবে, এটা হবে রঙিন। হ্যাঁ, তারপরে চ, এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ গঠন করো 4টি। দেখো প্রথমটা হবে প্রতিযোগিতা, তারপর একটা চিকিৎসক, তারপরে বনভোজন, তারপরে কোমর গাছ, তারপরে গুরুগম্ভীর। 4এর 6, এক কথায় প্রকাশ করো যে কোনো 4টি, এর জন্য নম্বর আছে 4 গুণ 1 সমান 4। বুদ্ধি আছে যার, বুদ্ধিমান, যে সব কিছু খায় সর্বভূক, তিনি শিক্ষা দান করেন, শিক্ষক, নতুন আবিষ্কারের জন্য যাত্রা অভিযান, ভিজে মাটির গন্ধ সোদা, ময়ূরের ডাক কেকা। 5 নম্বর, যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করো, এর জন্য নম্বর আছে 8। হ্যাঁ, দেখো কয়েকটা একজন মনীষীর জীবনে, কয়েকটা একটি গৃহপালিত পশু, বা তোমার প্রিয় উৎসব। গৃহপালিত পশু গরু। গরু একটি গৃহপালিত চতুষ্পদ প্রাণী। গরু আমাদের বড়ই উপকারী পশু। গাই গরু আমাদের দুধ দেয়, যা শিশুদের প্রধান খাদ্য ও অত্যন্ত প্রয়োজনীয় পুষ্টিকর খাবার। গরুর দুধ থেকে তৈরি হয় দই ঘি মাখন ছানা প্রভৃতি খাবার। ছানা থেকে তৈরি হয় সন্দেশ রসগোল্লা প্রভৃতি নানা ধরনের সুস্বাদু মিষ্টি। পুরুষ গরু বা বলদ গাড়ি টানে এবং চাষের জমিতে লাঙল দেবার কাজ করে। গরুর গোবর থেকে তৈরি হয় জ্বালানি এবং সার, যা চাষের জমির উর্বরতা বাড়াতে কাজে লাগে। মৃত্যুর পরেও গরুর শরীরের নানা অংশ আমাদের নানা কাজে লাগানো হয়। গরুর চামড়া দিয়ে তৈরি হয় জুতো ব্যাগ ও নানা শৌখিন জিনিস।
এত উপকার করে বলে হিন্দুরা শ্রদ্ধায় গরুকে মাতা হিসাবে পূজা করেন। আজকে আমি ক্লাস 4-এর 2025 সালের বৃত্তি পরীক্ষার সম্ভাব্য বাংলা প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করলাম। আশা করি তোমরা উপকৃত হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।